এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুই ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ফেলায় দেবেন, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। যদি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে পারেন, যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, ওই সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন। সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গলের মধ্যে যুদ্ধের জন্য যাবে, কিন্তু সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য যাবে, বাদশাহরা খাওয়া বন্ধ করে দিল, জালিম বাদশাহরা নৌকা বন্ধ করে দিল। কিন্তু নৌকা বন্ধ করে দেওয়ার পরেও এরপর সাহাবায়ে কেরামের মধ্যে ছিল ইন কুনতুম মুমিনিন, তাদের মধ্যে ছিল ঈমানের পাওয়ার। ওই সাহাবায়ে কেরাম পানির মধ্যে ঝাঁপ দিয়েছেন। ওই ঝাঁপ দেওয়ার কারণে একটা ঘোড়ার মধ্যেও পানি লাগে নাই, কোনো বালু লাগে নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আমরা ঈমান নিয়ে কবরের মধ্যে রওনা দিতে পারি রে মুমিন, আল্লাহ বলে এই বান্দা তুই ইমানদার হয়ে কবরের মধ্যে আছো, তোর জন্য জান্নাত হয়ে যাবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি এই কবরের মধ্যে গুনাহ নিয়ে আমরা কবরে যাই, ওই কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ঢুকিয়া যাবে, আর এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ঢুকিয়া যাবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গুনাহ নিয়ে কবরের মধ্যে যাইয়েন না। ওই জাহান্নামী ফেরেশতারা আল্লাহ বলবে, জাহান্নামী ফেরেশতারা যা যা, দুনিয়ার মধ্যে আমি নবী রাসূলগণ পাঠাইছিলাম, উলামায়ে কিরাম পাঠাইছিলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিন্তু আমি উলামায়ে কিরাম পাঠানোর পরেও তাদের কাছে কত দাওয়াত দিল, কত বয়ান করলো, কত তালিমে ডাকলো, কত জিকিরে ডাকলো, কিন্তু এই বান্দা তালিমেও যায় নাই, জিকিরেও যায় নাই। এই বান্দারা মাহফিলের ময়দানেও বসে নাই। উলামায়ে কিরাম কত বুঝাইলো, বোঝে নাই। এ ফেরেশতারা যা, তাদের জন্য জাহান্নামী ফেরেশতারা বড় বড় হাতুড়ি নিয়ে উপস্থিত হয়ে যাবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার পাগল হয়ে গেছে, দুনিয়ার পাগল হয়ে কোনো লাভ হবে না। ওই কিয়ামতের ময়দানে আপনার মা আপনাকে পরিচয় দিবে না, আপনার বাবা আপনাকে পরিচয় দিবে না, আপনার ভাই আপনাকে পরিচয় দিবে না, বোন আপনাকে পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, যার যার বাঁচা সে বাঁচবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, একটা নেকের জন্য সন্তান মায়ের কাছে চলে যাবে, মায়ের কাছে গিয়ে বলবে মা গো, একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারি না, ও মা আমাকে একটা নেক দাও। তখন মা বলবে আমি তোকে চিনি না, আমি তোকে চিনি না। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা বলার পরে সন্তান বলবে মা গো, আমি একদিন যদি সফরের জন্য বের হয়ে যাইতাম, আমি একদিন যদি ঢাকার মধ্যে চলে যাইতাম, আমি যদি কোনো দূরের পথে চলে যাইতাম, ও মা তুমি ঘরের বসে কাপড়ে আঁচল দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছো রে মা। আজকে তুমি বলো আমাকে চেনো না, ভালো কোনো খাবার যদি তুমি ঘরের মধ্যে আয়োজন করতা, কিন্তু তুমি খাবারটাও খাইতে না, আমার জন্য রেখে দিতে রে মা। আজকে তুমি বলো আমাকে চেনো না। ওই সন্তান ডাক দিয়ে বলে মা গো, অমুক তো আমার বাবা, তুমি যার সঙ্গে সারা জীবন সুখে জীবন যাপন করেছো রে মা। ওই মা ডাক দিয়া বলবে বাবা, আমি তাকেও চিনি না, আমার দুনিয়ার মধ্যে কোনো বিয়েই হয় নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার খেলা দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে, এখনো সময় আছে, আল্লাহর জন্য পাগল হয়ে যান। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছি, আর ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আমি একটা কবরবাসীকে ডাক দিয়ে বললাম, এই কবরের যাত্রীরা, তোমাদের আজকে সেই শক্তিশালী মানুষগুলো কোথায়, সেই গরিব মিসকিনরা কোথায়, সেই শক্তিশালী বাদশারা কোথায়? হযরত মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলল, ওই
কবর থেকে একসঙ্গে আওয়াজ আসলো, আজকে সেই জালিম বাদশারা, আজকে সেই শক্তিশালী বাদশারা কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে, দুনিয়া থেকে সবাই মরে গেছে, সবাই চলে গেছে। এর জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি আজকে দুনিয়ার পাগল হইয়া আপনি ওলামায়ে কিরামদেরকে গালি দেন, কত কুটক্তি করতেছেন রে বাবা। একদিন তুমি ভালোভাবে বুঝে নিবা, তোমার মায়ের বিবাহ পড়াইছে ওলামায়ে কিরাম, তোমার বিবাহ পড়াইছে ওলামায়ে কিরাম, তোমার মায়ের জানাজাও পড়াইছে ওলামায়ে কিরাম, সর্বকাজে ওলামায়ে কিরাম তোমার প্রয়োজন হয়। এরপরও তুমি জানা সত্ত্বেও, এরপর ওলামায়ে কিরাম তোমার বাবা মা মারা গেলে ওলামায়ে কিরামদেরকে গালি দেওয়ার পরেও, বাবা মা মারা গেলে তখন তুমি ওলামায়ে কিরামদেরকে খুঁজতে থাকো। এর জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়া থেকে যখন কোনো সম্পদশালী লোকজন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার সন্তানরা মানুষজন তার হাত থেকে স্বর্ণের আংটিগুলো খুলে খুলে রেখে দিবে। এর জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মৃত্যু বারবার তোমাকে ডাকতে থাকে, ওই মৃত্যু বারবার ডাকে আর বলে, আমি সেই মৃত্যু, যত সম্পদশালী হও না কেন আমি তোমাদের জান কবজ করবই করব, তোমাদের জান আমি কবজ করবই করব। আমি এমন মৃত্যু, আমি তোমাদের ছেলে বাবা মা থেকে আলাদা করে দেই, ভাই বোন থেকে আমি আলাদা করে দেই, বন্ধু বন্ধু থেকে আমি আলাদা করে দেই, ওই কবরকে আমি আবাদ করে নেই। এর জন্য মুসলমান ইমানদার, এই দুনিয়ার পাগল হইয়েন না, এই দুনিয়ার পাগল হইয়া কোনো লাভ হবে না। সাইয়্যিদিন ইবনে মুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমি একটা সুন্দর ঘর দেখে আমি হাসি দিলাম, আবার আমি কিছুক্ষণ পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলাম, আবার আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি আর বলি, এর সুন্দর ঘর, এই সুন্দর ঘর যদি দুনিয়া থেকে আমার যদি বিদায় না হওয়া লাগতো, আমি এই ঘর পেয়ে খুশি হয়ে